আজকের ভিডিওটি শুধুমাত্র স্পাইসি লাভারদের জন্য। যারা ঝাল পছন্দ করেন তাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো দেরি না করে রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটির মেন ইনগ্রিডিয়েন্টস আলু, তাই মাঝারি সাইজের কিছু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ চিলি ফ্লেক্সের ঝালটা একটু বেশি দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই তো পেঁয়াজ ভাজা অলমোস্ট ডান। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, টেস্টি সল্ট, স্বাদ মতো লবণ। এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু পরিমাণ মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে দিয়ে দিব। আলুগুলো দিয়ে সুন্দর করে এখন মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ কম ব্যবহার করেছি, কারণ চিলি ফ্লেক্সটা একটু বেশি ব্যবহার করব তাই। আলুগুলো এখন একটু ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কিন্তু আলুগুলো একটু এরকম করে নেবেন। এই তো আলু কষানোটা অলমোস্ট ডান। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আলু মাখানোর জন্য শসা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর অনেকগুলো চিলি ফ্লেক্স। আলু চাটটি মাখানোর জন্য তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু তেঁতুলের টক ব্যবহার করতে হবে, অন্য কোনো টক ব্যবহার করলে বেশি একটা ভালো লাগবে না। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা কুচিগুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব মরিচ কুচি, আর এখন দিব চিলি ফ্লেক্সগুলো। চিলি ফ্লেক্স কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। এখন দিয়ে দিব অনেকগুলো ঝাল ঝাল চানাচুর। চানাচুর কিন্তু একটু বেশি করে দিবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব তেঁতুলের টক। তেঁতুলের টক কিন্তু একটু বেশি করে দিবেন, অফ ক্যামেরায় আমি আরেকটু ব্যবহার করেছিলাম। এই তো সব কিছু দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই রেডি আমাদের মজাদার আলুর চাট। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যাদের যাদের রেসিপিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। খোদা হাফেজ।